এরকম অনেক আছে যে আমাকে আমাকে অনেকেই নক দিয়ে বলে আপু আপনার এই জিনিসটা খুবই সুন্দর, আমাকে একটু বানায় দেন। এরকম শুধু একজন দুজন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100 জনের মধ্যে 60 জনই বলবে যে আপু। আসল কথা এটাকে আপু কেন বলে, ভাবে যে মেয়েরা এই কাজগুলো বেশি ভালো পারে, তো ছেলেরা নাকি পারে না। তো এই জন্য অনেকে আসে আস্ক করে, আমার ছবি দেওয়া আছে, আমার ছবি প্রোফাইলে দেওয়া, তারপরে বলে আপু এটার দাম কত, ওইটা কত, মানে আপু দিয়ে স্টার্ট করে। যখনই দেখে না আমি বলি ভাইয়া, তখন বলে ও আচ্ছা আচ্ছা আপনি ভাইয়া, এটা তো মেয়েরা ভালো পারে। তখন বললাম না, ছেলেরাও ভালো করতে পারে, যারা পারে তারা অবশ্যই পারে। আমি কিছু ভিডিও এই টিকটকে মাঝে মাঝে বা ইউটিউবে ভিডিও কিন্তু আসে যে আমি দেখতেছি, দেখতে দেখতে ওইটা ইউটিউবে যে জিনিসটা বেশি দেখবো ওইটা কিন্তু আসবে। যেমন আমি আর্ট রিলেটেড জিনিস দেখে হঠাৎ করে মিনিয়েচারটা চলে আসছে, তখন মনে হয়েছে যে আমিও তো এটা করতে পারবো, যেহেতু আমি আর্ট পারি। তো এইটা দেখে তখন আমার মনে হয়েছে যে আমি জিনিসটা বানাই, বানানোর পরে ওটাকে কিভাবে 3D রূপান্তরণ করা যায়, যে হ্যাঁ আমি এটা মিনিয়েচার হিসাবে ছোট থেকে বড়, মানে বড় জিনিসটাকে ছোটতে কনভার্ট করবো। বিষয়টা এরকমই যে আমি এতদিন খাতা কলমে করছি যে হ্যাঁ এই জিনিসটা এভাবে আর্ট করলে এত সুন্দর হয়, আর এটা চাহিদাও অনেক বেশি, কাস্টমাররা কিন্তু এই যে মিনি জিনিসগুলো খুবই পছন্দ করে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো বানানো হয়, আর এইগুলো গিফটের জন্য কিন্তু গিফট আইটেম হিসেবে কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়। আমার পেজে দেখবেন, কালার মাই লাইফ পেজে প্রচুর পরিমাণে ওই গিফটের অর্ডারটা আসে, যে বলতেছে ভাই আমার একটা বাড়ি নষ্ট হয়ে গেছে, বাড়ি ওটা নাই, এখন ওই বাড়িটা আমি আমার প্রিয় হাজবেন্ডকে বা যাই হোক প্রিয় মানুষটাকে গিফট করতে চাই, ওই বাড়িটা এখন ভেঙে গেছে, আমার ঠিক ওই মডেল আমাকে একটা বাড়ি বানিয়ে দিতে হবে। তখন আমি কি করি, যে ওই মডেল একটা সুন্দর করে টিনের বাড়ি হোক, পুরাতন বাড়ি হোক, আমি বানাই দিই। হ্যাঁ, বড় করে যদি আমি একটা জিনিস বানাই, তখন জিনিসটা কি হয়, এমনিতে তো মানুষ বড় জিনিস দেখতেছে, ওটাকে যত ছোট ভার্সনে করা যায় তত কিউট লাগে, বড় হলে কিন্তু এই কিউটনেসটা চলে যায়। ঠিক এরকম যে বিলাইটারে কিন্তু অনেক কিউট লাগে, কিন্তু বড় একটা বাঘ দেখেন ওটারে কিন্তু অতটাই লাগে না, কিউট লাগলেও একটু ভয় কাজ করবে। ঠিক ওই বড় জিনিসটা অতটা বেশি কিউট লাগে না যতটা ছোট জিনিস লাগে। ঠিক ব্যাপারটা এরকম যে ছোট জিনিস অলওয়েজ কিউট লাগে, বিশেষ করে মেয়েরা এটা বেশি পছন্দ করে ছেলেদের থেকে। প্রথম দিকে আমি যখন স্টার্ট করি তখন আসলে মেজারমেন্টটা আমরা মিলাইতে পারি না। যখন আমরা একটা জিনিস বানাইতে যাই, অনেক সময় হয় যে আমাদের মাথা বড় বডি ছোট, তাহলে জিনিসটা কেমন হবে, মিলবে না। ঠিক প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট আছে। যেমন ধরেন এই বুকশেলফটা, এই বুকশেলফটার এখন যদি বইয়ের সাইজটা আমি এখান থেকে আরেকটু বড় করে দেই, তাহলে কিন্তু বুকশেলফের থেকে বইটা বড় হয়ে যাচ্ছে, তাহলে কি এটা মানাবে না। অবশ্যই বুকশেলফটা সাইজ অনুযায়ী আমার ওই বইগুলা বা যে বইগুলো আমি বানাবো সেগুলো এইখানে যেন সেট আপ হয়। এখন আমি বড় জিনিস দিলে কখনোই সেট আপ হবে না, দেখতে ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিস এরকম যে এই যে পাতাগুলো দেখেন, এখন পাতাগুলো ফুলগুলা সুন্দর লাগতেছে, অনেকেই দেখছি যে পাতাগুলো বড় মানে ছোট দেয়, ফুলগুলো বড় দেয়। যে এখন এই যে নৌকাটা, এই যে নৌকাটা, এটা হয়তো একটু ছোট নৌকা, আমাদের বড় নৌকাও আছে, বড় নৌকা অলরেডি শেষ হয়ে গেছে। তো বড় নৌকা হয় কি, অনেকে আছে ফুলের থেকে নৌকা ছোট দিয়ে দেয়, এটা কেমন কথা, ফুলের থেকে নৌকা ছোট দিলে কি ভালো লাগবে? অবশ্যই ফুল পাতার থেকে নৌকা বড় হইতে হবে। হ্যাঁ, প্রথমে আমি যখন করতে যাই তখন কিন্তু মোটামুটি অনেকগুলোই নষ্ট হয়েছে। তো প্রথম দিকে আমার এই নষ্ট জিনিসগুলো থেকে আমি বুঝতে পারি যে এটা এইভাবে করলে বেটার হয়, তখন আমি ওই জিনিসটাকে রিপেয়ার করি, রিপেয়ার করার পরে ওটাকে আরেকটু বেটার করি, করতে করতে প্রথম থেকে আস্তে আস্তে মানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন ভালো কাজ করি। ডেলিভারি ক্ষেত্রে একটা ঝামেলা হয়, যেহেতু এটা হ্যান্ডমেড প্রোডাক্ট, ডেলিভারি ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়। সো এই জন্য আমরা অনেক যতটুকু কভার করে দেওয়া যায় আমরা ততটুকু কভার করে আসলে এটা ডেলিভারি করে দিই, কাস্টমারের হাতে যেন ভালোভাবে পৌঁছায়। তারপরেও অনেক সময় ডেলিভারি ম্যান বা যাই হোক তারা তো জানে না ভিতরে কি আছে, অনেক সময় ভেঙে যায়। যখন দেখি যে কোনো কিছু ভেঙে যাচ্ছে তখন আমি ভাবি যে এটা কোথায় ভাঙতেছে, কোথায় এই উইকনেসটা আছে, যেমন এই নৌকার কোথায় উইকনেসটা আছে, আমি ধরলাম যে এই জায়গায় ভেঙে যাচ্ছে, তার মানে ওই পরের বার আমার ওইখানে স্ট্রং করে দিতে হবে, কিছু একটা গ্লু দিতে হবে বা যাই দিতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে বুঝি যে কোনভাবে দিলে বা কিভাবে প্যাকিং করে দিলে কোন পয়েন্টে ভাঙবে না। কাচের জিনিস বলতে যেমন এইটা দেখতে পারেন, এটা একটা কাচের জিনিস, সবসময় আমি কাচের জিনিস বানাই তা না, এই জিনিসটা অনেক সুন্দর। এটা ছোট্ট একটা দেখেন টি কাপের মধ্যে একটা পদ্ম ফুল, এটার ভিতরে যে জিনিসগুলা লেয়ার লতা পাতা এটাও কিন্তু দেখা যাচ্ছে, আর উপরে কলিগুলো অনেক উপরে উঠে আসছে, এগুলো খুবই ইউনিক আইটেম। অনেকে বলছে যে এরকম আইটেম বাংলাদেশে এখন পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, এটা কি মানে আমি যতটুকু জানি যারা আর্ট পারে তারা ওই মেজারমেন্ট বলেন, সাইজ বলেন, এই বলেন, এই সবকিছু কিন্তু তাদের আয়ত্তে থাকে, যে আমি আর্ট করতে পারতেছি এটাকে কোন সাইজে করলে ভালো হয়। যারা আর্ট পারে তারা আর্কিটেকচারের কাজটা কিছুটা হলেও আয়ত্তে আনতে পারে। প্রথম আমার অর্ডারটা ছিল হচ্ছে পোর্ট্রেটের অর্ডার, একটা পেন্সিল স্কেচের অর্ডার, একটা মেয়ে অর্ডার করছিল। তো ওইখান থেকে আস্তে আস্তে আমার জার্নি শুরু, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এইভাবে আমি পেইন্টিংও দিছি, পোর্ট্রেটও দিছি। তারপরে এখন আমার একটা জিনিস আইডিয়া হয়ে গেছে কিভাবে ডেলিভারি দিতে হয়। পরে রেডেক্স একটু ঝামেলা ছিল, রেডেক্স অনেক ডিলেতে দেয় ডেলিভারি সার্ভিসটা। তারপরে আমি স্টেট ফার্স্টে কনভার্ট হই। স্টেট ফার্স্টে আসার পরে আমি এই যে আস্তে আস্তে এই মিনিয়েচার জগতে আসি। আর্ট আমি মূলত মানে নিজে থেকেই পারি আর কি, এমন না যে কারো কাছে শিখছি। আমার কোনো আর্ট টিচার ছিল, আমার কোনো আর্ট টিচার ছিল না, আমি কখনো আর্টের আলাদা লাইনে পড়াশোনাও করিনি। সো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড একদম জেনারেল লাইন থেকে করছি, তারপর টেক্সটাইল, এর বাইরে আমি কখনো আর্টটা শিখি নাই। নিজে থেকেই আমার শুরু থেকে বলতে গেলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে সাবজেক্ট থাকে ড্রয়িং এর, ওইটাই আমি অলওয়েজ 50 মার্ক করে পাইছি, 50 মার্কের কখনো নিচে পাই নাই। এই জিনিসটা আসলে হ্যান্ডমেড প্রোডাক্ট, হ্যান্ডমেড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দামটা যখন বলি তখন বলে ভাই এইটুকু জিনিস, ছোট্ট একটা জিনিস দেখতে কিছুই নাই, তাহলে দাম এত কেন, দামটা এত কেন? জিনিসটা ইউনিক, কিন্তু তারপরেও ওরা সাইজের কারণে, ছোটর কারণে ওরা বলে যে দামটা একটু কমান বা দাম কম হলে ভালো হয়। কিন্তু আমরা যে একটা জিনিসের পিছনে যে পরিশ্রম করি, যে জিনিসটা দেখে মনে হচ্ছে একটা ছোট্ট একটা হাতের মধ্যে একটা জিনিস, কিন্তু এটার পিছনে বানাইতে অনেক সময় যায়। এই জন্য আমরা এই যে ম্যাটেরিয়াল
ম্যাটেরিয়াল কস্ট তো আছেই, তারপরে সব থেকে বেশি আমাদের মূল্য যেটা সময়ের মূল্য কিন্তু অলওয়েজ বেশি হয়। তো আমরা অনেক সময় দিয়ে এই জিনিসটা এক্সট্রা পার্ট আস্তে আস্তে বানাই, রং করি, সেটার উপর আবার রেজিন ঢালি। অনেকে আজ করে এই ছোট ছোট বই পড়া যাবে কিনা, আমি তো অবাক হয়ে যাই, এই ছোট বই কেন পড়া যাবে? এই বই তো চোখেই তো দেখা যাবে না আপনি যে পড়তে চান। মানে তারা চায় মানে ছোট জিনিস হোক, একদম নিখুঁত ভাবে চাচ্ছে, এত তো নিখুঁত করা সম্ভব না। মিনিয়েচার জিনিসের কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা তো আমাদের ফলো করতে হবে। তো এই জিনিসটা তখন বলে যে এটার দাম কেন এত। আমি বললাম যে ভাই এটা বানাইতে হয়, কাটিং করতে হয়, আবার লাগাইতে হয় সুপার গ্লু দিয়ে, পরিশ্রম করে, সময় মাথার কাপড়, অনেক সময় হাতে কেটে যায়, অনেক কিন্তু এন্টিকাটার দিয়ে করতে গেলে আমাদের কিন্তু কেটে যায়। তো এই জিনিসগুলার কারণে আসলে আমরা মূলত দামটা বেশি নেই।